আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচ টিম এমএস এর পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমাদের লেকচার নাম্বার 7, যেখানে আমাদের আজকে সলভ করতে হবে ন্যারেশনের বোর্ড কোশ্চেনগুলো। তো তুমি দেখে নাও, একটু আমরা ন্যারেশন তুলে রেখেছি যেখান থেকে। তো এই ভিডিও দেখার আগে তোমাকে আমি হাইলি রিকমেন্ড করব, তুমি যদি ন্যারেশনের যে বেসিক ক্লাসটা ছিল, আমি তোমাকে দিয়েছিলাম যে 5টা ম্যাজিক বক্স দিতে হবে। এই বক্সগুলোতে তুমি মুখস্থ করবা, এবং তুমি যত বেশি মুখস্থ করবা তত বেশি বস হবা। তুমি সেই বসটাকে হইছো কিনা সেটা বলো, মুখস্থ করছো কিনা, মেমোরাইজ করছো কিনা। যদি করে থাকো তাহলে আজকের কাজটা খুব পানির মতো সহজে তুমি বুঝতে পারবা। আর যদি না করে থাকো, ভাইয়া তোমাকে হাইলি রিকমেন্ড করবো আগের ভিডিওটা দেখিয়ে তারপর এখানে প্রবেশ করবে। তো দেখো, আমরা বোর্ডে একটা কোশ্চেন সলভ করবো। ন্যারেশন দেখো, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচেস। তো একটু দেখে নাও, আমাদের এখানে কি বলছে, হ্যাভ ইউ লার্ন ইউর লেসন ফাদার সেড টু আরমান। এই ডিরেক্ট স্পিচ দিছে, আমরা ইনডিরেক্ট করব। এখন ন্যারেশন করার ক্ষেত্রে তোমার সর্বপ্রথম যে কাজটা, সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে রিপোর্টিং ভার্ব কোনটা আর রিপোর্টেড স্পিচ কোনটা। একটু সবাই বলে ফেলো তো। এখান থেকে শুরু করলাম, হ্যাভ ইউ লার্ন ইউর লেসন, কোথায় মানে কতটুকু রিপোর্টেড স্পিচ এবং কতটুকু রিপোর্টিং ভার্ব, তোমাকে এটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে। দেখো, হ্যাভ ইউ লার্ন ইউর লেসন, এখানে কি ছিল, একটা ইনভার্টেড কমা। তো মনে রেখো, ইনভার্টেড কমার ভিতরে যতটুকু অংশ থাকবে ওকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যতটুকু অংশ থাকবে তাকে বলা হয় কি, রিপোর্টেড স্পিচ। ওকে ফাইন, তাহলে আমরা রিপোর্টেড স্পিচ পেয়ে গেলাম, এখান থেকে শুরু এবং ঠিক এখানে এসে শেষ হলো। এরপরে মানে ইনভার্টেড কমার বাইরে যতটুকু অংশ থাকবে তাকে বলে কি, একে বলা হয় রিপোর্টিং ভার্ভ। রিপোর্টিং ভার্ভ। তো রিপোর্টিং ভার্ভ আর রিপোর্টেড স্পেস চিনছো কিনা বলো একটু আমাকে। ইনভার্টেড কমা যখন দেখবা ঠিক তখন থেকে রিপোর্টেড স্পিচ শুরু, এখানে শেষ। আর ইনভার্টেড কমার বাইরে যতটুকু আছে তাকে বলা হয় কি, রিপোর্টিং ভার্ভ। এবার ন্যারেশন করার ক্ষেত্রে, প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে তোমাকে সবার প্রথমে আনতে হবে কি জানো, রিপোর্টিং ভার্ভটা নিয়ে আসতে হবে, একদম শুরুতে আনতে হবে। তাহলে রিপোর্টিং ভার্ভ কোনটা, এই যে এটা ফাদার সেড টু আরমান, এটা আমাদের রিপোর্টিং ভার্ভ ছিল না? ওকে, তাহলে দেখো তো, ফাদার, এই প্রথমে কি লিখছি আমি, ফাদার। ঠিক আছে, দেখো একটু, ফাদার। এখন ফাদার কি করেছে এখানে, হ্যাভ ইউ লার্ন ইউর লেসন, এই সেন্টেন্সটা কেমন সেন্টেন্স বলো। দেখো কোশ্চেন মার্ক আছে এবং এই সেন্টেন্সটা অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, তার মানে বাক্যটা ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ বাক্য যদি হয়, বাক্যটা যদি ইন্টারোগেটিভ বাক্য হয়, তাহলে আমাদের ম্যাজিক বক্স আমরা বলেছিলাম কি, তোমাকে ইন্টারোগেটিভ বাক্য হতে পারে দুই ভাবে, অক্সিলারি দিয়ে শুরু হতে পারে অথবা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হতে পারে। তো অক্সিলারি দিয়ে শুরু হলে আমরা কি নিব, ইনভার্টেড কমার বদলে নিতে হবে ইফ, আর ডাব্লিউএইচ থাকলে আমরা ডাব্লিউএইচ কেই নিব। তো একটু দেখো তো এখানে, যে ফাদার আস্ক আরমান, আস্ক কেন লিখলাম, যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ বাক্য, দেখছো কিনা, এই কোশ্চেন মার্ক দেখলেই তো বলা যাচ্ছে ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ বাক্য, তাহলে ইন্টারোগেটিভ বাক্যে এই যে আমাদের রিপোর্টিং ভার্বের সেইটুকে চেঞ্জ করে কি আনতে হয় বলতো, রিপোর্টিং ভার্বের সেইটুকে বাদ দিবা। ঠিক বাদ দিয়ে তোমাকে লিখতে হবে আস্ক, কারণ এখানে সে কি করছে, তাকে বলেনি, তাকে জিজ্ঞেস করেছিল, তাহলে আস্ক লিখে ফেলবো। তো ফাদার আস্ক আরমান লিখলা, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, এটা কিন্তু একদম ক্লিয়ার করে দিবে। দেখছো, সাবজেক্ট ছিল ফাদার, এরপরে আস্ক লিখলাম ভার্ব এবং কি লিখলাম, আরমান। তো এই যে নিয়মটা দেখে নাও, ইন্টারোগেটিভ বাক্যে অক্সিলারি দিয়ে শুরু হলে কি লিখতে হয়, ইফ লিখতে হয়। তাহলে ইনভার্টেড কমা আমরা বাদ দিব, বাদ দিয়ে কি লিখবো এখানে, ইনভার্টেড কমার জায়গায় লিখতে হবে ইফ। লিখছো কিনা, ফাদার আস আরমান ইফ। ওকে, এবার দেখো কি আনছে এখানে, হি কিভাবে আনলো দেখো তো, হ্যাভ ইউ লার্ন ইউর লেসন। মনে রেখো, আমাদের সেন্টেন্সটা যাই দেখ, সেটা আমাকে ইন্টারোগেটিভ দেখ, ইম্পারেটিভ দেখ, অপটেটিভ দেখ, হোয়াট এভার, বাট আই হ্যাভ টু ট্রান্সফার দ্য সেন্টেন্স ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় কি দ্বারা বলো, সাবজেক্ট দ্বারা। তাহলে মনে রেখো, এখান থেকে তোমাকে কি খুঁজতে হবে, সাবজেক্ট খুঁজতে হবে। হ্যাভ ইউ লার্ন ইউর লেসন, সাবজেক্ট কোনটা, ইউ হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা প্রথমে নিব হচ্ছে ইউ। এবার ইউ কোন পার্সন বলো তো একটু আমাকে, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে আমাদের একটা নোট ছিল যে ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করে, থার্ড পার্সন দেয়ার উইল বি নো চেঞ্জ, ও একাই 100। তাহলে তুমি দেখো তো একটু এখানে কি হবে, যেহেতু সেকেন্ড পার্সন ছিল, আমরা অবজেক্টকে দেখবো, অবজেক্টে কে ছিল বলতো, আরমান। এবার আরমান তো নাউন, ঠিক এই নাউনের প্রোনাউনটা কি, হি। এবার দেখো তো, বাবাও পুরুষ আবার আরমানও কি, পুরুষ মানুষ। তাহলে তুমি এখন কিভাবে বোঝাবা যে এই হি দ্বারা, আসলে এই প্রোনাউন দ্বারা তুমি কাকে মিন করতেছো, বাবাকে
নাকি আরমানকে? তাই ব্র্যাকেটে কি লিখেছি আমি? এ। তাহলে এই ওই নামের প্রথম এক অক্ষরটা দিয়ে তুমি বুঝিয়ে দিবা, টিচারদের কাছে একদম ক্লিয়ার করে দিবা যে আমি বেস্ট, আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি যে এই হি দ্বারা আমি আরমানকে মিন করেছি। তো লিখলাম। এবার আমাদের যে নিয়মটা ছিল যে হ্যাভ হ্যাজ থাকলে কি করতে হয়, আমাদেরকে হ্যাড করতে হয়। তাহলে সাবজেক্টের পরে আমি হ্যাড করলাম। কেন করলাম? কারণ এখানে কি ছিল? হ্যাভ ছিল। তো হ্যাভ হ্যাজ থাকলে কি করতে হবে? আমাদেরকে হ্যাড করতে হবে, বুঝছো কিনা? তো এতটুকু আগে দেখো যে হি হ্যাড লার্ন, বুঝছো কিনা? এবার বারবার একটা কথা মনে করিয়ে দিই, পোলাপান যেখানে ভুল করে সেটা হচ্ছে আগে ভার্ব পরে সাবজেক্ট নেয় না। হবে কি, বাক্যটা যেহেতু অ্যাসার্টিভ করতে হবে, তাই না? তোমাকে আগে সাবজেক্ট নিতে হবে, পরে ভার্ব নিতে হবে। ধরো আগে তুমি স্কুলে যাও, পরে কই যাও? ভার্সিটিতে, তাই না? তাহলে দেখো তো, স্কুলেও কিন্তু এস ছিল, আগে যাব আমি স্কুলে, তারপরে না বড় হয়ে আমি যাব ভার্সিটিতে। এবার দেখো তো কি বললাম, এসতে কি সাবজেক্ট, বুঝছো কিনা? আর ভিতে কি ভার্ব। তাহলে মনে রাখবা, ঠিক আছে? আগে সাবজেক্ট নিবা, পরে কি নিবা? ভার্ব নিবা। আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে এখানে আমি সাবজেক্ট নিলাম, পরে ভার্ব নিলাম যে হ্যাড। এবার হ্যাভ হ্যাজ এর পরে কি বসে সবসময়? ভি3। তো লার্ন এখানে ভি3 করাই ছিল আমাদের, করলাম। আর এখানে হ্যাভের কারণে হ্যাড নিয়ে আসলা, তো হি হ্যাড লার্নড। এবার দেখো ইয়োর, ইয়োর মানে তোমার লেসন, তা আমার লেসন না তার লেসন? তার লেসন। এবার ইয়োর তাহলে সেকেন্ড পারসন না, সেকেন্ড পারসন কাকে ফলো করবে? অবজেক্টে ফলো করবে। অবজেক্টে কে ছিল? আরমান। তার লেসনটা তো আমার না, তার লেসন। তাহলে কি লিখবো? মাই লেসন লিখবো না ইয়োর লেসন লিখবো না, হিজ লেসন লিখবো, কারণ লেসনটা কার? তার লেসন, বুঝছো কিনা? তো হিজ লেসনস। তো এই একটা লাইন তুমি ভালো করে দেখো, ফাদার আস্ক আরমান ইফ হি হ্যাড লার্নড হিজ লেসন, সে কি তার লেসন শিখেছে কিনা। এবার দেখো তাহলে পরের লাইনে চলে যাচ্ছে আমরা। নো আই হ্যাভ ফরগটেন। আচ্ছা, কথা কে বলেছে? সেইড হি। তাহলে আমাকে একটু আগে কমেন্ট করে ফেলো যে রিপোর্টিং ভার্ব কতটুকু আর রিপোর্টেড স্পিচ কতটুকু এখান থেকে। হ্যাঁ, আমি আবার বলি, ইনভার্টেড কমা যেখান থেকে শুরু আর যেখানে গিয়ে শেষ সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমা যেখান থেকে শুরু আর যেখানে গিয়ে শেষ ওইটা হচ্ছে কি? রিপোর্টেড স্পিচ। আর এর বাইরে যতটুকু থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো প্রথম কাজটা কি আনা? রিপোর্টিং ভার্বকে সামনে আনা। সামনে আনো। দেখো এখন ফাদার যেহেতু তোমাকে কোশ্চেন করেছিল, তাহলে যে আরমান কি তাহলে তাকে উত্তর দিবে না? উত্তর দিবে। তাহলে আমরা দেখো তো উত্তর মানে কি? রিপ্লাইড। উত্তর ইংরেজিটা কি? রিপ্লাইড। আমরা যদিও পড়েছিলাম, দেখো তো রিপ্লাইড দিব। আরেকটা ব্যাপার দেখো এখানে কি আছে? নো আছে। তো আমাদের একটা নিয়ম ছিল কি, আমরা পড়ছিলাম যে ইয়েস থাকলে কি হয় বলো? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। নো থাকলে কি হয়? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। দেখছো, তাহলে ওখানে যে নো ছিল, তাহলে আরমান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। কেন এখানে নো ছিল তাই? আরমান কেন প্রথমে আনলা? কারণ ভাই রিপোর্টিং ভার্বকে আগে আনতে হবে, তাই না? তাহলে এখানে ছিল হি, তাহলে এই হি তারা আসলে কাকে মিন করছো তুমি? আরমানকে, তাই তুমি আরমান লিখে ফেলছো এখানে। আরমান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এখন দেখো আই হ্যাভ ফরগটেন, দেখছো আমি ভুলে গেছি, আই হ্যাভ ফরগটেন। অ্যান্ড তাহলে এই কথা কে বলছে? আবার বলছে আরমান। তাহলে আবার যদি বলে কি লিখতে পারি আমি? অ্যান্ড সেইড দ্যাট, অথবা অ্যান্ড ডাইরেক্ট দ্যাট লেখা যেতে পারে। তো দেখবা যে অ্যান্ড সেইড দ্যাট। এবার সাবজেক্টটা কে ছিল? আই। আই কোন পার্সন বলো? ফার্স্ট পার্সন। কাকে ফলো করবে? সাবজেক্টকে। তাহলে সাবজেক্টটা কে ছিল আমাদের? আরমান। সাবজেক্ট কে ছিল? আরমান ছিল। তা আরমানের বদলে এখানে কি লিখবা? হি। দেখছো, এবার হি লেখে এখানে তুমি দিয়ে দিও, এখানে এ দিয়ে দিও, ঠিক আছে? এ দিয়ে দিও এখানে। তো হি হ্যাড এখানে ছিল কি? এই যে আই, এটাকে ভাঙাও, তো ভাঙলে কি হয়? এটাকে হ্যাভ হয়। তো তুমি কি জানো যে হ্যাভ হ্যাজ থাকলে কি করতে হয়? হ্যাড করতে হবে। তাহলে এখানে তুমি কি লিখবা? হ্যাড ফরগটেন। এই দেখো হি হ্যাড ফরগটেন, ভি3 লিখবা, হি হ্যাড ফরগটেন। এবার পরে দেখো, দ্যাটস ভেরি ব্যাড, ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন, বাই ডুইং সো ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। তো কথা কে বলছে? সেইড হিজ ফাদার। কে বলছে বলতো? তার বাবা তাকে বলতেছে, বুঝছো কিনা? তার কে বলছে? বাবা বলেছে। এবার তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্ব তো সেইড হিজ ফাদার, তার বাবা, এতটুকু রিপোর্টিং ভার্ব, তাই না? একটু দেখে নাও আবার। তো রিপোর্টিং ভার্ব কোনটা আমাদের এখানে? এই যে দেখো, তো ফাদার সেড টু আরমান, নো আই হ্যাভ ফরগটেন। এখান থেকে যেসব বলছে, ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন বাই ডুইং সো, কথা কে বলছে? বাবা বলছে না? তাহলে এখন দেখো বাবা কিন্তু তাকে একটু বকা দিয়ে বলেছিল, তাই না? যে ফাদার সেড টু আরমান, নো আই হ্যাভ ফরগটেন, দ্যাটস ভেরি ব্যাড। দেখছো, বলছে এটা কিন্তু খুবই খারাপ, তুমি প্রিপারেশন নেওনি। এবার তাহলে বাবা যদি আবার বলছে, তাহলে লেখো দেন। এই রিপোর্টিং ভার্ব কোনটা? এই যে সেইড হিজ ফাদার। রিপোর্টিং ভার্বকে সবার সামনে আনতে হবে, সবার সামনে আনতে হবে। তাহলে লিখলাম হচ্ছে কি? দেন। এবার দেখো দেন ফাদার
রিবিউক আরমান, রিবিউক মানে কি করা বলতো? রিবিউক মানে হচ্ছে বকা দেওয়া, ঠিক আছে? তো আমরা এখানে লিখলাম যে তার ফাদার রিবিউক আরমান, আরমানকে বলল, আচ্ছা সে বকা দিল, এবং সেইং দ্যাট দ্যাট ওয়াজ ভেরি ব্যাড। এখানে দেখো দ্যাট কিন্তু আমি দুইবার আনছি। হ্যাঁ, এখানে প্রমাণ ঘাবড়ে যায়, দ্যাট কি দুইবার হবে? হ্যাঁ, আমার সমস্যা কি? যদি হয় তাহলে সমস্যা কি? দেখো তো এখানে এই যে দ্যাটস ভেরি ব্যাড, এটা হচ্ছে ইনভার্টেড কমা। তাহলে এই বাক্যটা আসলে কি? অ্যাসার্টিভ বাক্য, তাই না? অ্যাসার্টিভ বাক্য যদি হয়, বাক্যটা যদি অ্যাসার্টিভ হয়, তাহলে আমাকে ইনভার্টেড কমার বদলে কি আনতে হয়? দ্যাট আনতে হয়। তাহলে এইটা ছিল আমাদের নিয়মের দ্যাটটা। আর এখানে তো প্রশ্ন একটা দ্যাট আছে, তাহলে এইটা একটা দ্যাট হচ্ছে ইনভার্টেড কমার বদলে আনছো, আর এই দ্যাটটা কি ছিল? প্রশ্নের ছিল, তাই আনছো। তো দ্যাট, এবার লিখলাম যে দ্যাট দ্যাট। এবার এই এটা ভাঙাও, ইজ না, তাহলে ইজ থাকলে কি হবে? ওয়াজ। আমি পড়ছিলাম যে এম ইজ আর থাকলে ওয়াজ আর হবে, হ্যাভ এস থাকলে হ্যাড হবে। তাহলে এখানে ছিল ইজ, আমরা করব কি? ওয়াজ। তো দ্যাট ওয়াজ ভেরি ব্যাড। এবার ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর লেসন। দেখো তো এবার এবার বাবা কি করছে? তাকে অ্যাডভাইস করছে না, তাকে কিন্তু উপদেশ দিয়েছে। যদি উপদেশ দিয়ে থাকে তখন তুমি কি করতে হবে? অ্যাডভাইস আনতে হবে। হি অ্যাডভাইসড, কাকে অ্যাডভাইস করছিল? দেখো তো, ইউ মাস্ট বি কেয়ারফুল। ইউটা কি? তুমি নাকি আরমান? আরমান। তাহলে আরমানের বদলে কি লিখবে এখানে? হিম। এম লিখছি, ব্র্যাকেটে কি লিখেছি আমি? এ লিখে দিয়েছি কিন্তু। তো হি অ্যাডভাইসড হিম। এবার পরে কি লিখলা? এখানে একটা মানে বাক্যটা যেহেতু অ্যাসার্টিভ ছিল, আমরা কি লিখবো এখানে? দ্যাট লিখবো। হি হ্যাড টু বি। এবার দেখো ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে। অবজেক্টে কে ছিল? আরমান ছিল। তাহলে আরমানের বদলে তুমি এখানে কি লিখবা? হি লিখছো, হি। এবার দেখো এখানে ছিল কি? যে মাস্ট, মাস্ট বি মোর কেয়ারফুল। আমরা কিন্তু পড়ছিলাম, বুঝছো কিনা? ক্যান থাকলে কুড হবে, শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, মে থাকলে মাইট হবে। যদি মাস্ট থাকে তাহলে আমাদের কি করতে হবে? হ্যাড টু। দেখছো এখানে ছিল কি? মাস্ট। তুমি কি করলা? এই মাস্টের বদলে কি আনলা? হ্যাড টু হবে। দেখছো, হি হ্যাড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট হিজ প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। আচ্ছা, তো হি হ্যাড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট হিজ, কার? এখানে তার প্রিপারেশন। এখানে ছিল কি? দেখো তো, অ্যাবাউট ইয়োর। তাহলে ইয়োর সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে। এবার লেসনটা কার? তোমার নাকি তার? তাহলে তার কি লিখবে এখানে? অ্যাবাউট হিজ প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। এবার দেখো, বাই ডুইং সো ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। তো হি অ্যাডেড দ্যাট, দেখো হি অ্যাডেড দ্যাট, একই ব্যক্তি আবার বলতেছে। তুমি কি লিখবা? যে হি অ্যাডেড দ্যাট বাই ডুইং সো। এখানে কোনো চেঞ্জই হয়নি। কেন হয়নি? কারণ দেখো তো, বাই ডুইং সো এটা একটা ফ্রেজ। হ্যাঁ, এটা একটা কি? ফ্রেজ। তো এই যে ফ্রেজ, ফ্রেজ মানে কি বলতো? ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। এরা এমন শব্দগুচ্ছ যা সাবজেক্ট ও ভার্ব মুক্ত থাকে, বুঝছো কিনা? তাহলে এই দেখো তোমার ফ্রেজে কখনো কোনো চেঞ্জ হয় না, তাই আমরা এখানে কোনো কিছুই করিনি, জাস্ট বাই ডুইং সো যা আছে তাই লিখে ফেলেছি। কিন্তু এর আগে কি লিখছিলাম? হি অ্যাডেড দ্যাট। কেন? কারণ একই ব্যক্তি বারবার বললে অ্যাডেড দ্যাট লিখতে হয়। বাই ডুইং সো হি কুড মেক আ গুড রেজাল্ট, সে কি একটা ভালো ফলাফল তৈরি করবে। আর এবার দেখো কি লাস্টের নিয়মটা দেখো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম অ্যাডভাইস। আমি আমাদের ওই ভিডিওটার মধ্যে বলেছিলাম, হ্যাঁ, লেকচার নাম্বার 6 যে প্রায় প্যাসেজে কি আসে? থ্যাংক ইউ আসে, গুড মর্নিং আসে। তো এখানে নিয়ম ছিল, মনে আছে তো নিয়মটা? যে থ্যাংক ইউ থাকলে আমাকে কি করতে হবে? সাবজেক্ট লিখতে হবে। থ্যাংক ইউ থাকলে আমাকে সাবজেক্ট লিখতে হবে প্লাস থ্যাঙ্কস লিখতে হবে। সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক, সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক, তারপরে কি লিখতে হবে? অবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক প্লাস অবজেক্ট। তো ঠিক এই কাজটা তুমি এখানে করবা। দেখো আরমান এই বাক্যের সাবজেক্ট ছিল, লিখলাম। এবার ওই যে থ্যাংক ইউ ছিল, থ্যাংক ইউ বলতে কি লিখবা? থ্যাঙ্কড। এবার কাকে থ্যাংক করছে? ইউ, তোমাকে। তার মানে কি? তাকে করছে। তাহলে বলো তো এখানে কি হবে? হিম। কাকে বলেছিল? ফাদারকে। এই হিম দ্বারা আমি কাকে মিন করছি? আরমান যে থ্যাংক ইউ বলছে কাকে বলেছিল? বাবাকে। তাই তুমি হিম দ্বারা এখানে তাকে স্পেসিফিক করে দিবা টিচার্সকে। তাহলে টিচারটা খুশি হবে, না মেয়েটা বুঝে বুঝে করছে, এই ছেলেটা কি খুব বুঝে বুঝে করছে, সে পারে। তো হিম। এবার ভেরি মাচ ফর ইয়োর, তাহলে কার বলো তো? ফর হিজ। দেখছো এখানে হিজ দেখছি, এবার হিজ দিয়ে কি আবার পাশে লিখলাম কি ব্র্যাকেটে এফ, কারণ তুমি বাবাকে। অনেকে দিবে না, বাট তুমি দিবা, কারণ তুমি হচ্ছে বেস্ট। টিচাররা যেন বুঝতে পারে যে তুমি একটা বুঝে বুঝে করছো একদম। তো হিজ টাইমলি অ্যাডভাইস। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের লেকচার নাম্বার 7-এর ন্যারেশনের পূর্ণাঙ্গ সমস্যার সমাধান। তুমি দেখো তাহলে আমাদের এইখানে আমরা যে সলভ করলাম এই কোশ্চেনটা ন্যারেশনের, খুব সহজ ওয়েতে, একদম ইজিয়েস্ট ওয়েতে। সবাই একটি স্ক্রিনশট দিয়ে রাখো এবং এই ভিডিওটা বারবার দেখতে থাকো। আই হোপ তুমি বুঝবা, এবং অবশ্যই কমেন্টে জানাবা যে তোমার কোন ভিডিওর ওপর বা মানে কোন বোর্ডের ওপর তোমাকে লেকচার দিতে হবে, অথবা কোনটাই তোমার সমস্যা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।